বিজয়া একাদশী শুধু একটি ব্রত নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক বিজয়ের দীক্ষা। বাইরে থেকে যতটা পরিচিত, ভেতরে তার চেয়ে অনেক গভীর কিছু লুকিয়ে আছে। এই ভিডিওতে বিজয়া একাদশী সম্পর্কে অজানা ও আধ্যাত্মিক দিক শেয়ার করছি। বিজয়া মানে কি বিজয়? এটা শুধু শত্রু বা পরীক্ষায় জয় নয়। বিজয়া একাদশীর আসল বিজয় হল কামনা, ভয় ও সংশয়ের উপর জয়, নিজের ভেতরের অস্থির মনকে জয়, ঈশ্বরের ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছাকে মিলিয়ে নেয়ার জয়। এই একাদশী পালন মানে আমি আর নিজের জন্য লড়ছি না, আমি ঈশ্বরের পক্ষেই দাঁড়াচ্ছি। পৌরাণিক কাহিনী অনুসারে ত্রেতা যুগে যখন ভগবান শ্রীরামচন্দ্র সীতা দেবীকে উদ্ধারের জন্য সমুদ্র তীরে যান, সমুদ্র তখন তার পথ রোধ করে। মহর্ষি বগদালভ্য শ্রীরামচন্দ্রকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালনের পরামর্শ দেন। তিনি বলেন, এই ব্রত করলে যে কোনো কঠিন বাধা জয় করা সম্ভব। শ্রীরামচন্দ্র ও তার বানর সেনারা সকলে এই একাদশী ব্রত পালন করেন। পরবর্তীতে শ্রীরামচন্দ্র রাবণকে পরাজিত করে লঙ্কা জয় করেন। সেই থেকেই এই একাদশীর নাম বিজয়া। শোনা যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বিজয়া একাদশী পালনের উপদেশ দেন কুরুক্ষেত্র যুদ্ধের আগে। একাদশী পালনের মাধ্যমে অর্জুন মনকে শুদ্ধ করেন, তাই যুদ্ধ জয় সম্ভব হয়। কেন এই একাদশী ফাল্গুন মাসে? ফাল্গুন মানে প্রকৃতির পরিবর্তন, পুরনো জীর্ণতা ঝরে পড়া, বসন্তের প্রস্তুতি। আধ্যাত্মিকভাবে এই একাদশী আমাদের ভেতরের পুরনো সংস্কার ঝরিয়ে ফেলার দিন। উপবাসের গোপন আধ্যাত্মিক কারণ। উপবাস শুধু শরীরের নিয়ম নয়, আসল উদ্দেশ্য ইন্দ্রিয় সংযম, জিহ্বা চুপ, মন শান্ত, শরীর হালকা, চেতনা উঁচু। এই দিনে যারা সত্যিকারের ব্রত রাখেন, তাদের মধ্যে অহং কমে, অন্তর্দৃষ্টি বাড়ে, প্রার্থনা গভীর হয়। বিজয়া একাদশীতে সত্যিকারের গভীর ফল পেতে হলে সকালে তুলসী পাতায় জল দিয়ে বিষ্ণু নাম জপ করা, একাদশীতে কাউকে ক্ষমা করে দেয়া, অহং বা জেদ থেকে এক ধাপ সরে আসা, এই কাজগুলোই আসল বিজয়। শাস্ত্রে বলা হয়, যে ব্যক্তি বিজয়া একাদশীতে আন্তরিকভাবে প্রার্থনা করে, তার জীবনে আটকে থাকা কাজ খুলে যায়, অদৃশ্য বাধা কেটে যায়, ঈশ্বরের কৃপা অদ্ভুতভাবে কাজ করে। বিজয়া একাদশীর একান্ত প্রার্থনা। হে প্রভু, আজ বিজয়া একাদশীতে আমি কোনো সাফল্য চাই না, কোনো প্রাপ্তিও না। শুধু চাই আমার অহংকার তুমি নাও, আমার ভয় তুমি নাও, আমার ক্লান্ত হৃদয়টুকু তোমার চরণে রেখে দাও। যদি জয় হয়, সে জয় তোমার হোক। আমি শুধু তোমার পথে শান্ত হয়ে হাঁটতে চাই। জয় নারায়ণ, জয় শ্রীকৃষ্ণ।